আজকের এই রজনী চলে গেলে কালকে আর পাবো না। কি গো, অনেক পরিশ্রমের ফল এই হরিবাসর, তাই না? হ্যাঁ, তাই ও মায়েরা আজকে যার যা মনের বাসনা আছে সব পূরণ করে নাও, কালকে আর পাবো না। সময় চলে গেলে আর সময় থাকবে না, তাই না? ও মা, আস্তে আস্তে মানুষ হয়ে শুধু জন্ম নিলাম, এলাম আর চলে গেলাম, সেটা তো মানুষ বলে না, তাই না? হ্যাঁ, আমরা মানুষ রূপে নামে জন্মগ্রহণ করেছি, এসেছি আর চলে গেলাম, এটা কি ঠিক? মানুষ হলে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে ফিরবে যেদিন জ্ঞানের চেতনা। শুধু মানুষ রূপে জন্মগ্রহণ করলে হবে না। না না, মানুষ তারা তো না, না মানুষ তারা তো মানুষের মাঝে দিয়ে যায় শুধু দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের দেশে দিয়ে গেল দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো না, না মানুষ তারা তো মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না মানুষ তারা তো না, না মানুষ তারা তো মানুষের দেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। রামকৃষ্ণ বিবেকানন্দ রাই শুধু মানুষ। কি বলছে গো? শ্রীরাম কৃষ্ণ শ্রী চৈতন্য ছিল যত সব তারা মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নানা মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নানা মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। ওমা, মানুষের জন্ম নিলে মানুষ বলে না গো মা। আমরা নামে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, কিন্তু মানুষ রূপে ভগবান যারা আমাদের কাছে এসেছিল, যারা চলে গিয়েছি, তাদের মতো মানুষ আমরা আর হতে পারবো না, তাই না? তাই কি বলছি গো মা? শ্রীরাম কৃষ্ণ মামা খেপা এসেছিল এই দেশে, আর এসেছিল গৌরনিতাই ভাসাইল প্রেম রাতে। শ্রীরাম কৃষ্ণ মামা খেপা এসেছিল এই দেশে, আর এসেছিল নিতাই গৌর ভাসাইল প্রেম রাতে। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয় মানুষের দেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তা ওমা, আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আর হরিনামে একটু দুটি ভাব উত্তোলন করে নৃত্য করলে কি আমাদের কি হবে গো মা? লজ্জা পায়, তাই না? এখন সেই বয়স হয়নি হরিনামে নৃত্য করার মতো, তাই না ওমা? তাই আজকে ব্রজগোপীরা যখন এই বংশের ধ্বনি শ্রবণ করেছে, সে সেই অবস্থায় ধেয়ে চলেছে। আবার কোন কোন ব্রজগোপীগণ কেমন ভাবে ধেয়ে চলেছে দেখো। ওরাই চরণেতে পরে কাজল নয়নে আলোতা, আমার তরুণতে পরে কাজল নয়নে আলোটা, নয়নে আলোটা আমার তরুণতে পরে কাজল নয়নে আলোটা, তরুণতে পরে কাজল নয়নে আলোটা আমার হিয়ার মাঝারে রাখে পক্ষীর হাজির পাখা, হিয়ার মাঝারে দেখো পক্ষীর হাজির, ওই না হিয়ার মাঝারে রাখে পক্ষীর হাজির পাখা। ওমা, আলতা আমরা কোথায় করি গো? চোখে
কানে আমার মায়েরা বলবে আলতা আমরা কোথায় পড়ি? দাদা ভাইরা বলো তো কাজল কোথায় পড়ি? ঠোঁটে। ও দাদা, তোমার বউ বুঝি কানে আলতা পরে? ও ওই জন্য জানে না। ও মা, কাজল কোথায় পরা হয় গো? সবাই যদি একসঙ্গে বলে কারটা শুনবো? বলো। চোখে পড়ে। আর রাধারানীর বেলায় কি হচ্ছে? হ্যাঁ, ওরাই চরণেতে পরে কাজল নয়নে আলতা। চরণেতে পরে কাজল নয়নে আলতা। পরে কাজল নয়নে আলো। ওই না চরণেতে পরে কাজল নয়নে আলতা। আবার হিয়ার মাঝারে পরে পঙ্কিরাজের পাতা। হিয়ার মাঝারে দেখো পঙ্কিরাজের পাতা। আবার হিয়ার মাঝারে রাখে পঙ্কিরাজের পাতা। হিয়ার মাঝারে দেখো পঙ্কিরাজের পাতা। ওরাই চরণেতে পরে কাজল নয়নে আলতা। ওরে চরণেতে পরে কাজল নয়নে আলতা। ও মা, পায়ের আলতা নিয়ে চোখে দিয়েছে আর চোখের কাজল নিয়ে পায়ে দিয়েছে। হেভি লেগেছে। কি করবে? আগে ছিল বাঁশির সুর আর এখন কি হয়েছে? হ্যাঁ, আগে বাঁশির সুরে রাধারানী ছুটতো, তাই না? যখনই বাঁশির ধ্বনি শ্রবণ করতো তখন আর ঘরে কারোর মন নেই, তাই না? আর এখন কিসের সুরে ছোটে গো? তাই ও মা, আজকে ব্রজগোপীরা যখনই বংশের ধ্বনি শ্রবণ করেছে, সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ধেয়ে চলেছে। আবার কোন কোন ব্রজগোপীগণ কেমন ভাবে চলেছে? বিছড়ি দেহ নিজ হিগে হো, দেহ নিজ হিগে হো, দেহ নিজ হিগে হো, দেহ নিজ হিগে হো। কি হয়েছে দাদা? ঘুম পাচ্ছে। মায়েরা তো ঘুমিয়ে পড়ছে তো। বিচুলি দেহ নিজ হিগে হো, বিছড়ি দেহ নিজ হিগে হো, বিচুলি দেহ নিজ হিগে হো। দেহ নিজ হিগে হো, এখন কাজল রে হো রে, রে হো রে, রে হো রে। দেহ নিজ হিগে হো, বিচুলি দেহ নিজ হিগে হো। এক নজর কাজল দেহ রে, দেহ রে, দেহ রে, দেহ রে। দেহ নিজ হিগে হো, বিচুলি দেহ নিজ। এক নজর কাজল হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। আমার বিচুলি দেহ নিজ হিগে হো, বিচুলি দেহ নিজ হিগে হো। এক নজর কাজল দেহ রে, দেহ রে, দেহ রে। মুরলি কো কলো দলনি রে, আমার মুরলি কো কলো, আমার মুরলি কো কলো, আমার মুরলি কো কলো দলনি রে, আমার মুরলি কো কলো দলনি রে, মুরলি কো কলো দলনি। আরে 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 আরে। ওমা, কোন কোন ব্রজগোপী যখনই ওই বংশীধ্বনি শ্রবণ করেছে, যেই না যেতে যাবে পিছন দিক থেকে গিয়ে চুলের মুষ্টিটা ধরেছে। কে? নিজের স্বামী ধরে বলছে, এই ঘোর রজনীতে তুমি কোথায় যাচ্ছ? বলছে, প্রভু আমি যে বৃন্দাবনে যাব। হ্যাঁ, তোমার বৃন্দাবনে আমি যাওয়াচ্ছি। এই ঘোর রজনীতে তুমি যে কুলের কুলবধূ, তুমি স্বামী পুত্র ত্যাগ করে তুমি চলেছো বৃন্দাবনে, আমি দেখবো তুমি কেমন ভাবে যাও। এই বলে সেই ব্রজগোপীকে নিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে বাইরে পাহারা দিচ্ছে। ওমা, দেহটা যায়নি তো কি হয়েছে? ঘরের মধ্যে পড়ে আছে সেই ব্রজগোপী, কিন্তু মনটাকে নিয়ে চলেছে সেই বৃন্দাবনে। বলছে, ওগো তুমি আমায় যেতে দেবে না, কিন্তু আজকের যে তুমিও যেমন আমার স্বামী, আজ বৃন্দাবনে যিনি বাঁশি বাজাচ্ছে তিনিও আমার স্বামী। ওমা, আমাদের দুটো করে স্বামী গো। একটা করে স্বামী আমাদের দেহের অধিকার থাকে, আর আরেকটা করে স্বামী থাকে ওই তুলসী তলায়। চলে রে আমার মন। সেই ব্রজগোপীগণ কেমন
ভাবে চলেছে দেখো। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চলো রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চলো রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি যমুনার ধারে ধারে কমলের আর শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চলো মোর বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো রে চলো রে মধুর বৃন্দাবনে চলো 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 মধুর বৃন্দাবনে ওমা আজ সকল ব্রজগোপীগণ যখনই বংশীধ্বনি শ্রবণ করেছে, যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় ধেয়ে চলেছে বৃন্দাবনের দিকে। আবার কোন কোন ব্রজগোপীগণ ওমা ওই গরুর খড় কাটছিল, কিন্তু যখনই বংশীধ্বনি শ্রবণ করেছে তখন সেই ব্রজগোপীগণ সেই অবস্থায় ধেয়ে চলেছে। কেমন ভাবে গো মা? কোন কোন গোপী ছিল ওমা, এবার একটু শঙ্করধ্বনি উলুধ্বনি করতে হবে কিন্তু। কি গো সবাই মিলে রাধা রানী কি মায়েরা কিন্তু সবাই জয় দেয়নি, হয় দেখো ঘুমিয়ে পড়েছে। কৃষ্ণ কানাইয়া কি জয় যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয় সবার জয় জয় দিয়েছে। সবাই মিলে একসঙ্গে বংশীধ্বনি করতে করতে সবাই মিলে আজকে নৃত্য করতে করতে বৃন্দাবনে চলেছে। কেমন ভাবে মামা? বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ
ও মা, হ্যাঁ একটু পালাটা একটু আগিয়ে নি, পালা একটু আগিয়ে নেবো না? আচ্ছা ঠিক আছে, আর একটা হবে হয়ে আমি পালার দিকে যাবো, কেমন? চলো। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমার, রাধে তোমার, জয় রাধে। এবার একটু পালাটা এগিয়ে নিয়ে জানো হোক, আবার একটু পরে হবে, কেমন? বলে এবার আমরা আসি। আচ্ছা একটু বসো, একটু বসো। মায়েদের দম হয়ে গেছে গো। ও মায়েরা, আজকে সকল ব্রজগোপীগণ যখনই বংশীধ্বনি শ্রবণ করেছে, এই আপনাদের মতন উন্মাদিনী হয়ে চলেছে। হ্যাঁ, সকল ব্রজগোপীগণ এমন ভাবে চলেছে, সবাই বলে এমন ভাবে যখন যাচ্ছে। আজকে ললিতা বিশাখা রাধারানীকে বলছে, ও রাধে, সবাই বৃন্দাবনে যাচ্ছে, তুমি যাবে না? যাবো। বলছে যাবো তো, যাবো যাবো। বলছে নাও নাও, সেজে নাও। বলছে তোরা সবাই চলেছিস বৃন্দাবনে, তাহলে আমিও যাব। এই বলে রাধারানী আমায় কি করছে, রাধারানীও নিজের মতো নিজে সেজে গুজে রাধারানীও বৃন্দাবনে যাবে বলে তৈরি করছে। কেমন ভাবে গো মা? ও মা, এখানে তো আয়নাও নেই আর চিরুনিও নেই, তাহলে ওটা বাদ দিই। কমিটি যখন বাদ দিয়েছে আমিও বাদ দিই। তাই ও মা, আজকে রাধারানী কেমন ভাবে চলেছে দেখো মা। বলে মুকুটে আচরি কেশো বান্ধে কেশো ভাল, মুকুটে আচরি কেশো বান্ধে কেশো ভাল, মুকুটে আচরি লয় বান্ধে কেশো ভাল। ও মা, মুকুট মানে কি গো? আমার এই মা জানে মুকুট মানে কি। মুখ এখানকার মায়েরা কেউ জানে না, তুমি একটু শিখিয়ে দেবে। আয়না দিয়ে আমরা ঠিক কি দেখি?
মুখ দেখি আর চিরুনিতে কি করি মাথা আঁচড়ায়, কিন্তু রাধারানীর বেলা কি করছে? ওরাই মুকুটে আচরিকে শোভাম দেখে শোভা, মুকুটে শোভাম দেখে শোভা, আচরিকে শোভাম দেখে শোভা, মুকুটে আচরি রায় বাম দেখে শোভা। আবার পায়ে বন্ধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, বলি আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা আচারে আর বিচার নাই, আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা আচারে আর বিচার নাই। আবার মুকুটে আচরি রায় বাম দেখে শোভা, মুকুটে আচরি রায় বাম দেখে শোভা, মুকুটে আচরি রায় বাম দেখে শোভা। ওমা ফুলের মালা নিয়ে রাধারানী পায়ে বেঁধেছে আর আয়না দিয়ে মাথা ছানছে, চিরুনিতে মুখ দেখছে। ওমা এমন ভাবে সাজাগোজা করছে, তাহলে সাজাগোজা হবে? হ্যাঁ, আবার রাধারানী কি করছে গো মা? পায়ের আলতা নিয়ে চোখে দিয়েছে, চোখের কাজল নিয়ে পায়ে লাগিয়েছে। এমন ভাবে সাজলে ভালো লাগবে? হ্যাঁ, যখনই রাধারানী এমন ভাবে উল্টো পাল্টা সেজেছে, সখীদের বলছে ও ললিতা দেখ না আমার ভালো লাগছে। পুরো রাক্ষসী রে, হ্যাঁ পুরো রাক্ষসী। তাই তখন রাধারানী কি করছে? আয়না দিয়ে নিজের মুখখানি দেখে বলছে কি, বলে যেন রাক্ষসী হয়েছে, রাক্ষসী সেজেছে, রাক্ষসী হয়েছে, রাক্ষসী সেজেছে, রাক্ষসী হয়েছে, রাগে রাগে রাক্ষসী সেজেছে, দর্পণ মাঝে দেখে রাক্ষসী হয়েছে। শূন্য মাঝে দেখো রাক্ষসী হয়েছে। আয়না দিয়ে যখন নিজের মুখখানি দেখছে, তখন রাধারানী কি দেখছে? হ্যাঁ, যেন রাক্ষসী হয়েছে, রাক্ষসী হয়েছে, রাক্ষসী হয়েছে। রাক্ষসী হয়েছে। বাবা, পায়ের আলতা নিয়ে যদি চোখে দেয়, চোখের কাজল নিয়ে যদি পায়ে দেয়, তাহলে কেমন দেখতে লাগবে গো মা? হেভি লাগবে। বলে দর্পণ মাঝে দেখে রাক্ষসী হয়েছে, দর্পণের মাঝে দেখে রাক্ষসী সেজেছে, দর্পণ মাঝে দেখে রাক্ষসী হয়েছে। দর্পণের মাঝে দেখো রাক্ষসী সেজেছে। বলছে ওরা ও ললিতা তুই এতক্ষণ বলিসনি? না হ্যাঁ, বলিনি। তখন সবাই মিলে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। সবাই মিলে কি বলছে গো? আরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল, আমার রাই সাজে বাজে বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাজে বাজে না পড়িল। বলি কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, আবার কি সাজিতে কি না সাজে সবই হলো ভুল, সাজিতে কি না সাজে সবই হইল ভুল, আবার কি সাজিতে কি না সাজে সবই হলো ভুল, দেখো সব ভুল হয় গো, সব ভুল হলো গো, সব ভুল হয় গো। সব ভুল হয়ে গো। ও মা এমন ভাবে রাধারানী যখন সেজেছে, সখীরা সবাই বলছে আয় আমরা তোকে সাজিয়ে দেব। এই বলে সকল সখীগণ মিলে রাধারানীকে সাজিয়ে দিয়েছে। দিয়ে কি করেছে? সকল ব্রজগোপী তারা একই রাস্তায় ধেয়ে চলেছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তাই আজকে সকল ব্রজগোপীগণ কোথায় চলেছে? না ওই বৃন্দাবনে। সকল ব্রজগোপীগণ একই রাস্তায় ধেয়ে চলেছে, কিন্তু কেউ কাউকে তারা দেখতে পাচ্ছে না। আর কি বলছে গো মা? গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে, ধায় বনে গোপী ধায় গোপী বনে। সকল ব্রজগোপীগণ এমন ভাবে ধেয়ে এসেছে বৃন্দাবন। ও মা, সকল ব্রজগোপীগণ যখন এমন ভাবে ধেয়ে এসেছে বৃন্দাবনে, তখন গোবিন্দ আমায় জিজ্ঞাসা করছে, ও হে ব্রজগোপীগণ, কহ গোপী কিসে লাগি গহনে বনে লাগি গহন বনে কহ গোপী কিসে লাগি
বাড়িতে বলে এসেছো? না না বলে আসে কাকে বলে এসেছো? বলে আসোনি? গেলে কাউকে আজকে বলে হবে। আসোনি? কালকের ঘরে গেলে তোমার ঢুকতে দেবে? কালকের হবে। তোমার এখানে বাড়ি না বাপের বাড়ি? বাপের বাড়ি এসেছো তো তুমি শ্বশুর বাড়ি থেকে যখন এসেছো কাউকে বলে এসেছো? বলে আসোনি? কি বলেছো? হ্যাঁ আরে বলবে তো। তুমি যে এখানে রাজগান শুনতে এসেছো বাড়িতে কাউকে বলে এসেছো তো? কি গো তুমি বলেছো? বলে হ্যাঁ বলেছি। কহ গোপী কি লাগি গোহর বনে কহ গোপী কিসের লাগি গোহর বনে লাগি গোহর বনে কহ গোপী কিসের লাগি গোহর বনে ও হে ব্রজগোপীগণ, তোমরা এখানে কেন এসেছো? হ্যাঁ বলো বলো বলো। আমার সঙ্গে নৃত্য করবো বলে এসেছো? ও মা, এখানে তো আপনারা আমাকে নিমন্ত্রণ করে এনেছেন বলে আমি এসেছি, তাই না? হ্যাঁ কিন্তু এখানে এসে যদি আপনারা আমাকে বলেন যে মামনি তুমি এখানে কেন এসেছো, কি বলবো? হ্যাঁ গোবিন্দ আমার জিজ্ঞাসা করছে, গোবিন্দ তো বংশধরী, শ্রবণ করে ব্রজগোপীরা সবাই চলে গিয়েছে বৃন্দাবনে, তাই না? গোবিন্দ বংশধ্বনি করেছিল বলেই তো রাজরানী বৃন্দাবনে এসেছে, তা সখীরাও বৃন্দাবনে এসেছে। এখন গোবিন্দই জিজ্ঞাসা করছে আমা কহ গোপী কিসে লাগি এলে গহন বনে। কহ গোপী কিসের লাগি গোহর বনে কহ গোপী কিসের লাগি গোহর বনে যাও যাও তোমরা ফিরে ফিরে যাও হে ব্রজ গোপী তোমরা কিসে লাগি এলে গহন বনে। যাও যাও তোমরা ফিরে ফিরে যাও হে ব্রজ গোপী তোমরা যাও ঘরে ফিরে যাও যাও তোমরা গৃহে ফিরে যাও হে ব্রজ গোপী তোমরা কিসের লাগি গোহর বনে এ ঘর রজনী তোমরা আপন প্রতি ত্যায্য করে এ ঘর রজনী বাবা আস্তে আস্তে কি বলছে গো মা? তোমরা তো কুলের কুলবধূ, হ্যাঁ তোমরা তো ঘরের রাবণী, কি গো মা? তোমরা তো ঘরের লক্ষ্মী, কিন্তু এই ঘোর রজনীতে নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে ছুটে এসেছো। লোকে জানলে তোমাদের কি বলবে গো? নিজ পতি রাখি ছেড়া পরপতে বদে গোপীকে লাগে কখন বলে নিজ পতি ছেড়ে দেওয়া পরপতি ঘর লাগে কখন বলে আরে ঘর রজনী তোমরা আপন প্রতি ত্যায্য করে ঘর রজনী তোমরা আপন প্রতি ত্যায্য করে ত্যায্য করে এ ঘর রজনী আর কহ গোপীকে লাগে কখন বলে কহে গোপীকে লাগে কখন বলে বলছে, ও হে ব্রজগোপীগণ, তোমরা তো কুলের কুলবধূ, হ্যাঁ তোমরা এই ঘোর রজনীতে নিজের স্বামীকে রেখে পরপুরুষের কাছে এসেছো। লোকে জানলে তোমাদের কি বলবে গো মা? লক্ষ্মী সম হইয়া সেবা নরকে পড়ে মাদে গোপীকে লাগে লাগে গহন বনে।
যেবা নরকে করে মজে গোপীতে লাগে মোহন বনে আর কহ গোপী কিসে লাগি মোহন বনে কিসে লাগে মোহন বনে বলছে ওহে ব্রজ গোপীগণ, এই ঘোর রজনীতে তোমরা যে আমার কাছে ছুটে এসেছো, তখন ব্রজ গোপীগণ বলছে বাবা তুমি বংশধ্বনি করে আমাদের ডেকে নিয়ে আসলে, আর এখন যখন আমরা এসেছি তখন আমাদেরকে এত কথা শোনাচ্ছ। চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি। শিশুকালে অবহেলে বধিলে পুতল বারধার শিশুকালে তুমি যখন পুতনাকে বশ করেছিলে সেসব কথা কোথায় যাবে? হ্যাঁ, তুমি এখন আমাদের ধর্মের কথা শেখাচ্ছ। বাবা বাবা বাবা, তুমি নিজেই দোষ করেছো করে এখন আমাদেরকে শেখাচ্ছ। বাবা বলছে ওহে বৃন্দাবনের ব্রজ গোপী, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম, দেখছিলাম তোমরা আমার সেই বৃন্দাবনের ব্রজ গোপী কিনা। বলছে বেশ, এতক্ষণ তুমি আমাদের পরীক্ষা করেছো, এবার আমরা তোমাকে পরীক্ষা করব। বলছে কেমন করে? বলছে ওহে কালাচাঁদ, আমাদের বহুদিনের মনের ইচ্ছা আজ তোমার সঙ্গে আমরা একসঙ্গে নৃত্য করব। বলছে বেশ বেশ তাই হবে। আজকে সখীরা সবাই মিলে গোবিন্দকে ধরেছে যখন, বলছে গোবিন্দ আমাদের সঙ্গে তোমাকেও নৃত্য করতে হবে আজকে, আমাদের বহুদিনের মনের ইচ্ছা। বলছে বেশ, তোমাদের মনের বাসনা আমি পূরণ করব। এই বলে সখীরা তখন সবাই মিলে গোবিন্দের সঙ্গে নৃত্য করছে। কেমন ভাবে গো? বলছে শোনো, আগে আমি রাধারানী বলছে শোনো শোনো, আগে তোমাকে নৃত্য করতে হবে। বলছে বেশ তাই হবে, বলো আমাকে কেমন ভাবে নৃত্য করতে হবে বলো। তাই গোবিন্দ আবার নৃত্য শুরু করলো। এখানে তো কোনো গোবিন্দ নেই, সব তো চলে গেছে। হ্যাঁ ও মা, তাই আজকের গোবিন্দ কেমন ভাবে নৃত্য করছে দেখো। ও মা, গোবিন্দ ভাই কেমন ভাবে নৃত্য করছে দেখো। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আকাশ সোধারি গোপাল বৃন্দাবনে হলো
এবার তো শেষের পথে, সবাই একটু উঠে নৃত্য করতে হবে। কি সবাই নৃত্য করবে তো? হ্যাঁ, সবাই নৃত্য করবে তো? সবাই মিলে উঠে দাঁড়াও দেখি, সবাই মিলে উঠে দাঁড়াও দেখি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নবীর। আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মনে ভালো